হ্যালো বন্ধুরা, আমার দ্য ফুড ফিউশন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, সহজ উপায়ে সুন্দর সুন্দর রান্নার রেসিপি পেতে আজই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি ভীষণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি স্যান্ডউইচের রেসিপি। এই স্যান্ডউইচ ছোট থেকে বড় সবাই মুখরোচক খাবার হিসাবে পছন্দ করে থাকে। আর বাচ্চারা স্কুলের টিফিনে বা সন্ধ্যেতেই মুখরোচক স্ন্যাক্স যদি পায় তাহলে তো আর কোনো কথাই নেই। এই স্যান্ডউইচ খেলে ছোট বড় সবারই অনেকক্ষণ পেট ভরা থাকবে। আর যারা স্যালাড খেতে একদম পছন্দ করেন না তারাও চেটেপুটে এই স্যান্ডউইচ খেয়ে নেবে। তো বন্ধুরা, চলো তোমরা দেখে নাও আমি কিভাবে সহজ উপায়ে এই স্যান্ডউইচটা বানাচ্ছি। আর এই রকমভাবে বানালে কতটা ক্রিস্পি হয় সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা স্যান্ডউইচ টোস্টার নিয়ে নিয়েছি। দেখো, আমি প্রেস্টিজের এই টোস্টারটা আমার রয়েছে, তো আমি এটাতেই তোমাদেরকে বানিয়ে দেখাবো। তোমাদের যাদের কাছে এই স্যান্ডউইচ টোস্টার নেই তারা কিন্তু গ্যাসে কড়াইতেও এই স্যান্ডউইচ বানাতে পারো। স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি ব্রেড। তো আমি এখানে ব্রাউন ব্রেড ইউজ করছি, যেহেতু ব্রাউন ব্রেড স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী, তো আমি এখানে সেজন্য ব্রাউন ব্রেড ইউজ করছি। তোমরা চাইলে কিন্তু এখানে স্যান্ডউইচের যে ব্রেডগুলো হয় সেগুলো ইউজ করতে পারো। তো ব্রাউন ব্রেডগুলো নর্মালি ছোট হয়, স্যান্ডউইচের ব্রেডগুলো আরও বড় হয়। এখানে স্টাফিংয়ের জন্য আমি নিয়ে নিয়েছি টমেটো, পেঁয়াজ, গাজর, আর ঝালের জন্য নিয়েছি আমি কাঁচা লঙ্কা কুচি। আর এখানে আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেনকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, কারণ আমি চিকেন কষা বানিয়েছিলাম সেই চিকেনটাই আমি এখানে ইউজ করছি। আর নিয়েছি শসা। এখানে আমি ইউজ করব মেয়োনিজ। তোমরা চাইলে এখানে চিজও ইউজ করতে পারো, কিন্তু আমি আজকে এখানে মেয়োনিজ দিয়ে করে দেখাচ্ছি। আর নিয়েছি আমি ব্ল্যাক সল্ট বা গোলমরিচ গুঁড়ো। এখানে আমি মেয়োনিজটা আমি ব্রেডের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নেব। এখানে আমি ভীষণই পাতলাভাবে আমি মেয়োনিজটা অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে এখানে সসও ইউজ করতে পারো, কিন্তু গরমের জন্য আমি ভীষণ লাইটভাবে আমি স্যান্ডউইচটা বানাচ্ছি, তার জন্য আমি কোনো সস ইউজ করিনি। এখানে প্রত্যেকটা ব্রেডেই আমি মেয়োনিজটা খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। দিয়ে আমি ওপরে দিয়ে দিচ্ছি স্টাফিংয়ের জন্য পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজ আর গাজর বড় যে গ্রেডার হয় সেই গ্রেডারের মধ্যে গোল গোলভাবে আমি গ্রেড করে নিয়েছি, যার জন্য এত সরু হয়েছে বা পাতলা হয়েছে। পেঁয়াজটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোল গোল করে কেটে রাখা টমেটো। টমেটোর পর আমি এখানে দিচ্ছি গাজর, দিচ্ছি শসা, দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা। তোমরা অবশ্যই এখানে পরিমাণ, তোমরা যে ঝালটা খেতে পছন্দ করো সেই পরিমাণে এখানে ঝালটা ইউজ করো। আর দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা চিকেনটা। এখানে তোমরা তোমাদের পছন্দ মতো আরও সবজি ইউজ করতে পারো, যেরকম কর্ন ইউজ করতে পারো বা রেড বেল পেপার, গ্রিন বেল পেপার বা ইয়েলো বেল পেপার। তোমরা যেরকম পছন্দ করো সেরকম এখানে ইউজ করতে পারো। তো সব কিছু দেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি নুন আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার আমি অন্য ব্রেডগুলো উপর দিয়ে চাপা দিয়ে দিলাম। এদিকে আমার টোস্টারটা গরম হয়ে গেছে। এবার আমি স্যান্ডউইচ দুটো কোনো রকম অয়েল না দিয়েই আমি এখানে বসিয়ে দিচ্ছি। অয়েল বা বাটার ছাড়াও এই স্যান্ডউইচটা ভীষণ সুন্দর হয়, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আর তোমাদের যদি মনে হয় তোমরা অয়েল বা বাটার ইউজ করতে পারো। আমার এখানে স্যান্ডউইচটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ খুবই কম সময় লেগেছে। আমার এখানে 7 মিনিট মতো আমার এখানে স্যান্ডউইচটা হতে টাইম লেগেছে। আর দেখো কতটা ক্রিস্পি হয়েছে। তো চলো এবার আমি তোমাদের কেটে দেখাচ্ছি স্যান্ডউইচটা কতটা ক্রিস্পি হয়েছে। বুঝতেই পারছো বন্ধুরা কতটা ক্রিস্পি হয়েছে, আর বিশ্বাস করো টেস্টটা অসাধারণ হয়েছিল। তো এই হচ্ছে আমার আজকের সহজ রেসিপি। তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর রিকোয়েস্ট রইল অবশ্যই বাড়িতে এরকমভাবে একবার ট্রাই করে দেখো।
যেরকম বানানো সহজ, কম সময় লাগে, সেরকম কিন্তু স্বাস্থ্যকরও বটে। না এতে তেল আছে, না কোনো রকম মশলাপাতি ইউজ হয়েছে। এই অস্বস্তিকর গরমের দিনে এরকম লাইট এবং সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলে যেও না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক অ্যান্ড শেয়ার করে দিও বন্ধুরা। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আজ তবে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপির সাথে। তো বন্ধুরা, টাটা।